ভোটের আবহে সৌজন্যের নজির, প্রতিদ্বন্দ্বীকে প্রণাম বিজেপি প্রার্থীর। বাঁকুড়ার তালডাংরা বিধানসভার ভোটের সকালেই দেখা গেল এক অন্য ছবি। রাজনৈতিক লড়াই থাকলেও মানবিকতার নজির গড়লেন বিজেপি প্রার্থী সৌভিক পাত্র। বয়সে বড় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহর পা ছুঁয়ে প্রণাম করলেন তিনি। মুহূর্তে এই দৃশ্য ঘিরে তৈরি হয় চর্চা। যেখানে রাজ্যের নানা প্রান্তে উত্তেজনা, অভিযোগ আর সংঘর্ষের খবর আসছে, সেখানে তালডাংরার এই ঘটনা যেন অন্য বার্তা দিল। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকলেও সৌজন্য, সম্মান যে এখনো বেঁচে আছে, এই ছবি তুলে ধরল এই ঘটনা। ভোটের ময়দানে লড়াই থাক, কিন্তু মানবিকতা থাকুক, এই বার্তাই তুলে দিলেন দুই প্রার্থী। ভোট পরবর্তী হিংসা, শিলিগুড়িতে বিজেপি নেতার উপর হামলা। মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরই সামনে এলো হিংসার ছবি। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় ধনতলায় বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন বিজেপি নেতা বিপ্লব দে। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় বিজেপি কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। একই সঙ্গে এক পুলিশ এজেন্টকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনার জন্য তৃণমূল নেতা সুকুমার রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যদিও তিনি এখনও পলাতক। অন্যদিকে তৃণমূলের দাবি এটি বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এখন প্রশ্ন, ভোট মিটতেই কেন ফের হিংসা? এর পিছনে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নাকি দলীয় অন্তর্দ্বন্দ্ব? কোচবিহারে ইভিএম ঘিরে উত্তেজনা, হলদিবাড়িতে গাড়ি আটক বিজেপির। ভোট পর্ব মিটতেই এবার ইভিএম ঘিরে উত্তেজনা ছড়ালো কোচবিহারে। অভিযোগ, গতকাল হলদিবাড়িতে কোনো নিরাপত্তা ছাড়াই ইভিএম নিয়ে বুথে কেন্দ্রে যাচ্ছিল সেক্টর অফিসার। সেই সময় বিজেপির কর্মী সমর্থকেরা সেক্টর অফিসারের গাড়ি আটকান। ঘটনাস্থলে পৌঁছান মেখালীগঞ্জের বিজেপি প্রার্থী দধিরাম রায়। ইভিএমের বদলে আশঙ্কা প্রকাশ করেন তিনি ও দলীয় কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের তরফে বিজেপির প্রার্থীকে আশ্বস্ত করা হয় যে ইভিএম নিরাপদে রয়েছে। পরে ইভিএম সহ গাড়ির ডিসিআরসিতে পৌঁছলে ফের তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ভোট পরবর্তী এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে। পানিহাটি থেকে মোদি তৃণমূলকে আক্রমণ, পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। পানিহাটি সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মানুষকে ধন্যবাদ, কারণ প্রথম দফার ভোটেই পরিবর্তন ইঙ্গিত স্পষ্ট। মোদির অভিযোগ, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মন্দিরকে ধ্বংস করেছে তৃণমূল, তাই দ্বিতীয় দফার ভোটে গণতন্ত্রের জয় নিশ্চিত করতে হবে। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এটা বীরের ভূমি, ভয় পাওয়ার কিছু নেই। একই সঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, 4ই মে ফল প্রকাশের পর তৃণমূলের গুন্ডাদের রক্ষা করার আর কেউ থাকবে না। তার দাবি, বাংলা এখন একটাই গুঞ্জন, পরিবর্তন দরকার।